একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সাবজেক্টের ডাটাবেস শিখব, যেই টপিক্সটা তোমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়ে অবস্থিত। তো চলো আমরা দেখি ডাটাবেস থেকে আমরা কী শিখব। ডাটাবেস থেকে যদি আমরা টপিক্স সিলেক্ট করি, তাহলে প্রথমে আমরা যেটাকে নেব সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শিখতে হলে আমাদেরকে যে সকল বিষয় জানতে হবে: উপাত্ত বা ডেটা কি, তার প্রকারভেদ, তথ্য বা ইনফরমেশন কি, উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য। যদি আমরা প্রথমে ডেটাকে ব্যাখ্যা করি, ডেটা কি বা ডেটাকে এক্সপ্লেন করি, এই যে আমরা এখানে একটা বৃত্ত তৈরি করে রেখেছি, দেখো এই বৃত্তের ভিতরে রুল 18, 101, জিপিএ, রাফি, অনেক বিষয় এখানে লেখা আছে। তবে এই বিষয়গুলো মানে আমি কোনো অর্থ পাচ্ছি না, অর্থাৎ এই বয়সটা লেখা এখানে, এখানে রাফি লেখা, রাফির বয়সটা এখানে আছে, রাফির রুলও এখানে আছে। এখন রাফির রুলটা কত, বয়সটা কত, তার জিপিএ কত, আমি কিন্তু কোনো কিছুতেই স্পষ্টতা পাচ্ছি না। এখন এই জিনিসগুলোই হচ্ছে ডেটা, যেখানে স্পষ্টভাবে কোনো অর্থ পাওয়া যায় না। এই ডেটাগুলোকে যখন আমরা সাজিয়ে গুছিয়ে টেবিল আকারে উপস্থাপন করি, তখন এই টেবিলের প্রত্যেকটা রো হয়ে যায় এক একটা তথ্য বা ইনফরমেশন। তো চলো আমরা যদি ডেটার সংজ্ঞা বলি, তাহলে কি বলা যায়? ডেটার সংজ্ঞা বললে আমরা বলতে পারি তথ্যের অন্তর্গত ক্ষুদ্রতর অংশসমূহ হচ্ছে ডেটা বা উপাত্ত। তাহলে ডেটা হচ্ছে তিন প্রকার: বুলিয়ান, নিউমেরিক, নন নিউমেরিক। বুলিয়ান সত্য মিথ্যা, যখন আমরা ডেটাবেজে ইয়েস নো এরকম ড্রপ ডাউন বক্স তৈরি করবো তখন তাকে বলা হয় বুলিয়ান ডেটা। এরপর হচ্ছে নিউমেরিক, অর্থাৎ আমরা ডেটাবেজে অধিকাংশ সময় সংখ্যা ইনপুট দিয়ে থাকি। সেই সংখ্যা কখনো হয় পূর্ণ সংখ্যা, কখনো হয় ভগ্নাংশ। আর ওই পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে ইন্টিজার, আর ভগ্নাংশ সংখ্যাকে বলা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। পাশাপাশি আমরা ডেটাবেজে অক্ষর ইনপুট দিয়ে থাকি। সেই অক্ষরকে বা বিভিন্ন চিহ্ন যখন আমরা ইনপুট দিয়ে থাকি, সেগুলোকে বলা হচ্ছে নন নিউমেরিক। আচ্ছা, এরপর যদি আমরা তথ্যের সংজ্ঞা বলি, ডেটাকে প্রক্রিয়াকরণ করার মাধ্যমে যে ফল পাওয়া যায় তাকেই তথ্য বলে। তাহলে ডেটাকে আমরা কিভাবে প্রক্রিয়াকরণ করলাম? এই যে এখানে বৃত্তের মধ্যে যে অগোছালো ডেটা আমরা দেখতে পাচ্ছি, এই ডেটাগুলোকে যখন আমরা টেবিল আকারে উপস্থাপন করলাম, তখন কি হয়ে গেল? কতগুলো রো দেখা যাচ্ছে। এই পুরো রোটাই হচ্ছে একটা তথ্য। অর্থাৎ যদি আমি প্রথম রোটা দেখি, এই রোটা দেখি, তাহলে এই রোতে কার তথ্য দেখা যাচ্ছে? কামালের। তাহলে কামালের বয়স কত? কামালের বয়স হচ্ছে 17। কামালের রুল কত? 101। তাহলে 101 কার রুল? কামালের রুল। আমরা এই টেবিলের মাধ্যমে পুরা এক একজন লোকের তথ্য দেখতে পাচ্ছি। আর এইখানকার এই তথ্যের অর্থাৎ ইনফরমেশনের যে কটা ডেটা প্রয়োজন হলো, এই যে 4টা ডেটা, এই যে একটা সেলে 101, কামাল, 4.56, 17, এই প্রত্যেকটা হচ্ছে এক একটা ডেটা যা এইখানটায় ছিল। যখন এইখানটায় ছিল তখন তারা ছিল হচ্ছে উপাত্ত, অগোছালো। আর যখন আমরা এগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখলাম, তখন এটা হয়ে গেল তথ্য। এখন যদি আমরা 3 নম্বর প্রশ্ন, উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য দেখি, তাহলে পার্থক্যে আমরা কি দেখব? উপাত্ত হচ্ছে ইনপুট হিসেবে নেওয়া হয়। আমরা ডেটাবেজে টেবিলে উপাত্তকে আমরা ইনপুট দিয়ে থাকি এবং সেটাকে প্রসেসিং করে বা প্রক্রিয়াকরণ করে আমরা আউটপুট হিসেবে কি পাই? তথ্য পাই। ডেটা তথ্যের উপর নির্ভর করে। তাহলে আমি কি ধরনের তথ্য তৈরি করব, সেই তথ্যের উপর ভিত্তি করে ডেটাকে নির্বাচন করতে হয়। আর এখানে তথ্য সর্বদা ডেটার উপর নির্ভরশীল। তাহলে আমি যখন তথ্য তৈরি করব, সেই তথ্য তৈরি করতে হলে অবশ্যই আমাকে কি লাগবে? ডেটা সংগ্রহ করতে হবে, ডেটা লাগবেই। এরপরে হচ্ছে ডেটা সর্বদা অর্থপূর্ণ নয়। ডেটা অনেক সময়, অধিকাংশ সময় কি সে অর্থ প্রদান করতে ব্যর্থ হয়। আর এদিকে তথ্য তৈরি করতে বা তথ্য সবসময় কি হয়? অবশ্যই কোনো না কোনো অর্থ প্রকাশ করে এবং করবেই।